হে গাইস হোয়াটসঅ্যাপ ইট ইস মি হ্যাপি জাল টাইম ইটস মাই আদার ব্লগ। তো গাইস দেখতে দেখতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি স্বপ্নপুরীর বাহ্যিক সৌন্দর্যটি তুলে ধরছি। আজকে আমি স্বপ্নপুরীর সবথেকে আকর্ষণীয় জিনিস স্বপ্নপুরীর চিড়িয়াখানাটি দেখাবো। স্বপ্নপুরীর চিড়িয়াখানার ভিতরে কী কী আছে, কোন কোন প্রাণী আছে তা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাটে স্বপ্নপুরীর ভিতরে ঢুকলাম, চিড়িয়াখানার ভিতরেই। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ। আর বলতে গেলে চিড়িয়াখানাটা ছিল অনেক ধরনের প্রাণী, দেখে অনেক কিছু জানার হয়েছিল, অনেক অজানা প্রাণী দেখা হয়েছিল। তো গাইস দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে সুন্দর করে 3-4টা পাখি, আর ভিতরে দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ, যা বলার মতো না। এখানে অনেক সৌন্দর্যপূর্ণ পাখি আছে, এমন এমন পাখি আছে যেগুলো আমি নাম জানি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অজগর সাপ, অজগর সাপের পাশে দেখতে পাচ্ছেন মুরগি, এই অজগর সাপগুলো মুরগিগুলো খায়। এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন বানর, একটা দেখতে পাচ্ছেন বিশাল টার্কি। এখানে প্রায় 1 থেকে 150 প্রজাতির টার্কি এবং বিভিন্ন রকমের হরিণ, আবার বিভিন্ন ধরনের কবুতর, ঘুঘু ছাড়া ঐতিহাসিক অনেক প্রাণী আছে যা আমরা সচরাচর দেখতে পাই না। এখানকার ভেতরে বাহ্যিক সৌন্দর্য ছিল এক কথা বলতে গেলে অসাধারণ। আপনার স্বপ্নপুরী আসলে অবশ্যই এই চিড়িয়াখানার ভেতরে আসবেন, তাহলে আপনার স্বপ্নপুরী ঘুরে আসা সার্থক হবে। স্বপ্নপুরীর বাহ্যিক সৌন্দর্য ছিল এক অসাধারণ, তার থেকে ভেতরে সৌন্দর্য ছিল একদম মাইন্ড ব্লোয়িং। এখানে ঘুঘু পাখিগুলোও দেখতে পাচ্ছেন, এখানে আরও দেখতে পাচ্ছেন, আমি অনেকের নাম জানি না, তবে এইটার নাম জানি কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না। প্রায় 150 প্রজাতির এখানে পশু পাখি অনেক ধরনের আছে, কুমির আছে, অনেক কিছু আছে। ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আর বাচ্চাদের নিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি অনেক জানার আছে, অনেক পশু পাখি আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রজাতি, এখানে তাদের খাওয়ার সুশান্ত ব্যবস্থা আছে। আপনার একটি ইন্টারেস্টিং বিষয় জানে অবাক হবেন যে এখানে তারা প্রচুর পরিমাণে দৈনিক অনেক খাবার দেয়। এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বক, এত বড় বক সাধারণত দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভেড়া, ভেড়াগুলো দেখতে ছিল অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের মুরগি, বিভিন্ন ধরনের পশু পাখি। আসলে আমি সব পশু পাখিগুলোর নাম বলতে পারতেছি না, কারণ আমি ফার্স্ট টাইম দেখছি, আবার যেগুলো দেখছি অনেকের নাম জানি না, আগে দেখছি এমনটাও হয়েছে। অনেক ধরনের মানুষ, আর দেখতে পাচ্ছেন আমাকেও, আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। স্বপ্ন বইটা যখন বাইরে ঘুরতেছিলাম তখন অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ যখন এর ভিতরে আসছি তখন নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। এখানকার ভিতরে সিনারিটা দেখে এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। আর হ্যাঁ, এখানে আপনারা সুন্দর ছোটো বাচ্চাদের নিয়ে যেয়ে তাদের অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখাতে পারবেন। এখানকার সৌন্দর্যটা ছিল এক কথায় বলতে গেলে অসাধারণ। স্বপ্নপুরী হচ্ছে আমাদের পঞ্চগড় ও উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ একটি রিসোর্ট, যা এখানে আছে আবাসন ব্যবস্থা, এখানে আছে সুন্দর পরিবেশ এবং আছে আর চিড়িয়াখানা, এছাড়াও আছে অনেক সৌন্দর্য। এখানে আছে রিভার সুইচ গেট সহ অনেক ইয়ার। আপনারা আগের ভিডিওতে আমাদের দেখছেন অনেক কিছু স্বপ্নপুরী বাইরের সৌন্দর্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ, হরিণগুলো ছিল এক কথা বলতে অসাধারণ। আমি যেখানে যাই হরিণের প্রেমে পড়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুমির, এখানে প্রায় 2 থেকে 3টি কুমির ছিল। এখানে একটা কুমির, আপনারা দেখতে পাচ্ছেন কচ্ছপ, হেয়ার অ্যান্ড টর্টয়েস, গল্পটি তো পড়েছিলেন। এই কচ্ছপ, সেই কচ্ছপ এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা বলতে চাচ্ছেন যে ছোটো বাচ্চাদের নিয়ে যে তারা অনেক এনজয় করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ, এছাড়াও অনেক দৃশ্য আছে। স্বপ্নপুরীটা আসলে বলতে গেলে এক কথা ছিল অসাধারণ। এই ট্যুরটি আপনারা আগের ভিডিওটি যারা দেখে আসেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবে আসবেন। আগের ভিডিওটি কিন্তু শুনতে হচ্ছে বাইক সৌন্দর্য বলতে না বলতেই একটি বড় কুমির দেখতে পাচ্ছি। এই যে কুমিরটা ছিল অসাধারণ। লাইফে ফার্স্ট টাইম বলতে গেলে সামনে থেকে এইভাবে কুমির দেখছি, কারণ স্বপ্নপুরী গিয়েছিলাম লাইফে ফার্স্ট টাইম। আগে কোনো চিড়িয়াখানা এরকমভাবে কুমির দেখিনি। স্বপ্নপুরী হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং বড়, যার অবস্থান দিনাজপুরে বিক্রমপুরী। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ। এখানে আরও দেখতে পাচ্ছেন অনেক কিছু হরিণ, এখানেও দেখতে পাচ্ছেন বলেছিলাম 5-6টা কুমির আছে, ব্যাক টু ব্যাক কুমিরগুলো ছিল অসাধারণ। এখানে আমরা সজীব মামার আমি ঢুকছিলাম ভিতরে, আর ভিতরে বলতে গেলে এত মানুষ ছিল যা বলার অপেক্ষা। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আগের স্বপ্নপুরী ভিডিওটি না দেখলে ভিডিওটি এখনই দেখে আসুন। এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর পাখি। এই পাখিগুলো এক কথা বলতে গেলে আমার অসাধারণ লাগে। আর এই পাখির ঠোঁটটা, এই পাখির ঠোঁটের উপর তো আমি নজর ক্রাশ খেয়ে গেছি, দেখতে গেলে অসাধারণ বলতে গেলে। তো গাইস ভিডিওটি দেখুন, তো গাইস ভিডিওটি দেখুন। আর এই পাশে একটা বাংলো দেখতে পাচ্ছেন, এই বাংলাটা বলতে গেলে অসাধারণ ছিল। দেখুন প্রাচীন গাছ দিয়ে কীভাবে তৈরি হয়েছে, এর উপর থেকে স্বপ্নপুরীটা খুব সুন্দর করে দেখা যায়। বলতে গেলে এটি দেখলে আপনারা একদম প্রেমে পড়ে যাবেন। এটা কীভাবে গাছ দিয়ে তৈরি করা হয়েছে, প্রাচীন দিক নির্দেশনা, প্রাচীন সৌন্দর্য, প্রাচীনকালে আদিমকালের মানুষ এভাবে সিঁড়ি বানাতো। দেখতে পাচ্ছেন আপনারা ভিউটা কিছুটা এমন। এবং
তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা স্বপ্নবরী আগের ভিডিওটি দেখে আসেন নাই তারা অবশ্যই ওই ভিডিওটি দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর সাপোর্টিং।